আমার রেসিপি ফলো করে মোরব্বা বানালে মোরব্বা হবে এরকম একদম ধবধবে সাদা। উপরটা হবে শক্ত ক্রিস্পি এবং ভেতরটা হবে একদম নরম তুলতুলে রসে ভরা। দেখুন মোরব্বাটা একদম এরকম হবে। আসসালামু আলাইকুম, আখিস কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পারফেক্ট মোরব্বা তৈরি করে দেখাবো। এটা চাল কুমড়ার মোরব্বা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি বড় সাইজের পাকা চাল কুমড়ো কেটে নিয়েছি। দেখুন চাল কুমড়াটাকে আমি এভাবে বড় বড় সাইজে কেটে নিয়েছি। চাল কুমড়াটাকে এভাবে চাপ দিয়ে দেখে নিতে হবে যেন কোনো নরম অংশ না থাকে, শুদ্ধ শক্ত অংশটা নিতে হবে। দেখুন এতগুলো খোসা আমি ফেলে দিয়েছি। অনেক বড় সাইজের একটা চাল কুমড়া কেটে নিয়েছি। তবে আমি এতগুলো বানাতে পারিনি, এখান থেকে অর্ধেক পরিমাণ আমি বানিয়েছিলাম মোরব্বা এবং অর্ধেক রেখে দিয়েছিলাম। এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিলে এভাবে কুচিয়ে নিতে সহজ হয়। একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরে রেখেছি জন্য এক হাত দিয়ে আমার সমস্যা হচ্ছিল। আমি অফ ক্যামেরায় এটাকে খুব ভালোভাবে এভাবে পুরাটা কুচিয়ে নিয়েছি, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। যদি কোনো অংশ ফাঁকা থাকে তাহলে সেখানে চিনির শিরা ঢুকতে চাইবে না। এরপর সবগুলো চাল কুমড়াকে কুচিয়ে নেওয়া হয়ে গেলে এরকম নরম হয়ে গিয়েছিল। এবার এগুলোকে একটু শক্ত এবং আরও সাদা করে নেওয়ার জন্য আমি এভাবে চুনের পানিতে ভিজিয়ে রেখেছি। 2 চিমটি চুন নিয়ে এখানে আমি 1 পাতিল পানি নিয়ে সবগুলো চাল কুমড়া ডুবে যায় এভাবে পানি দিয়ে আমি চাল কুমড়াগুলোকে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 ঘন্টা এভাবে চাল কুমড়োগুলোকে ভিজিয়ে নিতে হবে। তাহলে চাল কুমড়োগুলো দেখুন আরও শক্ত এবং একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। 4 থেকে 5 ঘন্টা পর আমার চাল কুমড়াগুলোর এই অবস্থায় এসেছে। এবার চাল কুমড়াগুলোকে আমি যে সাইজে মোরব্বা বানাবো সেই সাইজে কেটে নিয়েছি। অবশ্যই এগুলো মোরব্বা বানানোর পরে আরও কিছুটা ছোট হয়ে যাবে। আমি এরকম সাইজে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এটা লম্বা সরু সরু বা এরকম চারকোনা করেও কেটে নিতে পারেন। আমি এই সাইজে সবগুলো চাল কুমড়াকে কেটে নিয়েছি। এবার এই চাল কুমড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে। চাল কুমড়াগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এর জন্য আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পানিতে বলক চলে আসলে এবার আমি সব চাল কুমড়ার টুকরোগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এগুলো যেন সবগুলো খুব ভালোভাবে ডুবে থাকে সেই পরিমাণ পানি এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সবগুলো চাল কুমড়াকে সেদ্ধ করে নিচ্ছি। এগুলোকে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, এমনভাবে সেদ্ধ করতে হবে যেন শক্ত থাকে আবার ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 80 থেকে 90% মতো সেদ্ধ করে নিলেই হবে, কারণ এগুলো চিনি শিরাতে আরও অনেকক্ষণ জাল হয়ে এগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি চাল কুমড়াগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে ছেঁকে উঠিয়ে নিয়েছি। এবার চাল কুমড়োগুলোতে চিনি দিয়ে দিতে হবে। এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে এ পর্যায়ে যেন কোনো পানি না থাকে, খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আমি এই পরিমাণ চাল কুমড়ার জন্য এখানে পুরো 1 কেজি চিনি ব্যবহার করেছি। চিনিটা একটু বেশি প্রয়োজন হয়, এখানে চিনি বেশি দিলে চাল কুমড়াটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি পুরোটাই দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এবার চাল কুমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল কুমড়াগুলো গরম থাকা অবস্থায় এখানে চিনিগুলো দিয়ে দিতে হবে যেন সেই গরমে চিনিগুলো খুব দ্রুত গলে যায়। দেখুন আমি চাল কুমড়োগুলো গরম থাকা অবস্থায় চিনিগুলো চাল কুমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো গলে পানি ছাড়তে শুরু করেছে। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো চাল কুমড়ার গায়ে চিনিটা খুব ভালোভাবে লেগে যায়। এখানে অবশ্যই সাদা চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে চাল কুমড়ার মোরব্বাটা একদম সাদা সুন্দর হয়। কিন্তু এখানে লাল চিনি ব্যবহার করলে মোরব্বাগুলো সাদা হবে না, মোরব্বাগুলো লাল হয়ে যাবে। চিনি একদম পানি ছেড়ে দিয়েছে, আমার এগুলো একদম মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি এই চিনি সহ চাল কুমড়াগুলোকে সারা রাত এভাবে রেস্টে রেখে দেব। সারা রাত এভাবে রেখে দিলে চাল কুমড়াগুলো চিনির পানি একদম খেয়ে রসে টইটুম্বর হয়ে থাকবে। এগুলোকে ভেজিয়ে আমি বাইরে উঠানে এসেছিলাম। দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে, গাছের ফাঁকা থেকে এভাবে চাঁদ দেখা যাচ্ছিল, খুব সুন্দর।
এবার আমি সকালবেলা পরের দিন সকালে সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন চাল কুমড়াগুলো চিনির পানি খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার চাল কুমড়াগুলোকে জাল করে খুব ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে, কারণ চিনি থেকে যে পরিমাণ পানি ছেড়েছে এগুলো শুকিয়ে নিতেও বেশ সময় লাগবে। আমরা রেসিপি হয়তো খুব সহজেই দেখে ফেলি, কিন্তু এটা করতে ভীষণ কষ্ট হয়েছিল। অনেক সময় লেগেছিল এই চাল কুমড়া থেকে পানিগুলো শুকিয়ে নিতে। এখানে খুব হাই হিটে জাল করা যাবে না। হাই হিটে জাল করে নিলে চিনিগুলো একদম পুড়ে চাল কুমড়াগুলো লাল হয়ে যাবে, এরকম ক্রিস্টাল থাকবে না। তাই একদম মিডিয়াম লো হিটে রেখে এটাকে অনেক সময় নিয়ে আস্তে আস্তে জাল করে নিতে হবে। আমি আস্তে আস্তে জাল দিয়ে এটাকে খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে বারবার চিনির পানির সাথে মিশিয়ে নিচ্ছিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছিলাম। বেশ অনেকক্ষণ জাল করার পরে আমার চাল কুমড়োগুলো এখন এই অবস্থায় রয়েছে। দেখুন চাল কুমড়াটা আকারে অনেকটা ছোট হয়ে এসেছে এবং পানিও অনেকটা শুকিয়ে এসেছে। এটাকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং জাল করে নিতে হবে। এতে প্রতিটা চাল কুমড়ার ভেতরে চিনির শিরাটা খুব ভালোভাবে যাবে এবং চাল কুমড়াগুলো ওপর থেকে আস্তে আস্তে ড্রাই হয়ে আসবে এবং ভেতরটা নরমই থাকবে। আরও অনেকক্ষণ জাল করার পরে আমার চাল কুমড়াগুলো এই অবস্থায় এসেছে। এটা সাইজে আরও ছোট হয়ে গিয়েছে এবং চিনির পানিগুলো একদম শুকিয়ে উপরে ক্রিস্টাল যে মোরব্বাগুলো হচ্ছে সেটার উপরে আস্তে দানা পড়তে শুরু করেছে। এই অবস্থায় এটাকে নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না, তাহলে চাল কুমড়াগুলো একদম লাল হয়ে যাবে চিনি পুড়ে। চুলার জাল খুব লো হিটে রেখে আস্তে আস্তে এটাকে নেড়েচেড়ে নিতে হবে এবং অনেক সময় নিয়ে জাল করে নিতে হবে, তাড়াহুড়া করলে হবে না। দেখুন এ পর্যায়ে অনেকে নামিয়ে ফেলে, যার কারণে তাদের চাল কুমড়ার মোরব্বা কখনোই শক্ত হয় না, এরকম নরমই থেকে যায়। অনেকেই বলেন যে চাল কুমড়ার মোরব্বা নরম থাকে, শক্ত হয় না কেন? এ পর্যায়ে নামিয়ে ফেললে এই চাল কুমড়া কখনোই শক্ত হবে না। এই পর্যায়ে নামানো যাবে না, এটাকে আরও নাড়াচাড়া করতে হবে এবং চুলার জাল খুব লো হিটে রেখে আরও অনেকটা সময় এটাকে জাল করে নিতে হবে। আমার অনেক সময় লেগেছিল চাল কুমড়ার মোরব্বাটা বানাতে, এটা তাড়াহুড়া করলে ভালো হবে না। দেখুন চিনিটা যেন শুকিয়ে একদম মোরব্বার উপরটা ড্রাই হয়ে যায় সে পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আমি আস্তে আস্তে নেড়েচেড়ে নিচ্ছিলাম এবং মোরব্বাগুলোকে খুব ভালোভাবে আলাদা আলাদা রাখার ট্রাই করছিলাম। কোনো সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে এটা পুড়ে এক সাইডটা লাল হয়ে যেতে পারে। দেখুন আরও কিছুক্ষণ জাল করার পরে চিনিটা একদম শুকিয়ে চাল কুমড়ার গায়ে গায়ে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো। চিনিটা একদম এটার গায়ে গায়ে লেগে যাওয়া পর্যন্ত যদি জাল করা হয়, তাহলে এটা উপরটা একদম ড্রাই হয়ে যাবে, উপরটা আর ভেজা ভেজা থাকবে না। কিন্তু এ পর্যায়ে আসার আগে নামিয়ে ফেললে এটাকে কখনোই ড্রাই করতে পারবেন না। আমি আর 2 মিনিট মতো নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল মোরব্বাটা। এটা আমার ক্যামেরার জন্য একটু লালচে দেখাচ্ছে, কিন্তু এটা বের করে যখন আমি লাইটে নিব তখন দেখতে পাবেন এটা একদম সাদা আর সুন্দর হয়েছিল। ওপরটা একদম ড্রাই এবং ভেতরটা রসে টইটুম্বুর ছিল। খেতে এত ভালো হয়েছিল, এটা যে কোনো ডেজার্টে ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। দেখুন চাল কুমড়াগুলোকে এবার আমি নামিয়ে একটা বড় প্লেটে এভাবে ছড়িয়ে রেখেছি, যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এভাবে ছড়িয়ে রাখলে কিছু সময় ঠান্ডা হতে দিলেই এটা একদম ড্রাই হয়ে যাবে আর একটার সাথে অপরটা লেগে যাবে না। দেখুন চাল কুমড়াগুলোকে আমি সার্ভ করে নিয়েছি, কি দারুণ দেখাচ্ছে তাই না? একদম ঝকঝকে সাদা এবং খেতে এত ভালো হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।